আল কারিআ, মহাবিপদ, সেই মহাপ্রলয়, মহা দুর্ঘটনা। মাল কারিআ, কি সেই মহাবিপদ, কি সেই মহা দুর্যোগ, কি সেই মহা দুর্যোগ। হে রাসূল, আপনি জানেন এটা কি? ওয়ামা আদরাকা মাল কারিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলতেছে মহাবিপদ সম্পর্কে, হে রাসূল আপনি কি জানেন? এরকম একটা বিপদ আসবে, এই পৃথিবীর মধ্যে সকল কিছু ধ্বংস হয়ে যাবে। এই দিন সম্পর্কে কি আপনি জানেন? যেই দিন মা তার ছেলেকে দেখে পালিয়ে যাবে, মা তার মেয়েকে রেখে পালিয়ে যাবে, কেউ কারো পরিচয় দিতে চাইবে না। ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম ফুৎকার দিবে, প্রথম ফুৎকারের সাথে মানুষগুলা পাগলের মতো পাগল পাড়া হয়ে তার ছেলে মেয়েদেরকে রেখে, তার স্ত্রী স্বজনকে রেখে পালাতে থাকবে। প্রথম ফুৎকারের সাথে মানুষ একদম আশ্চর্য হয়ে যাবে, কারণ পৃথিবী এর আগে এরকম শব্দ শুনে নাই। পৃথিবীতে এরকম কোন শব্দ পৃথিবীতে কোনো মানুষ শুনে নাই। সামান্য ট্রাফিক জ্যামে যখন একটা গাড়ির চাক্কা বাস্ট হয়ে যায়, মানুষ তখন লাফ দিয়ে ওঠে। আর যখন একটা ট্রান্সমিটার এভাবে দুর্ঘটনা হয়ে যায়, আমরা মানুষ পাগল পাড়া হয়ে যায়, এত বড় বিকট আওয়াজ থেকে আসলো। আর কিয়ামতের যেই ভয়াবহ আযাব আসবে, সে আওয়াজ শুনে মানুষগুলা পাগল পাড়া হয়ে যাবে। মানুষের যে কান রয়েছে, কানের যে ধারণ ক্ষমতা রয়েছে, এই কানটা ফেটে রক্ত বাইর হয়ে যাবে। মানুষগুলা এই বিকট শব্দে পাগল পাড়া হয়ে যাবে, যে এই আওয়াজটা আসতেছে কোত্থেকে। আর এই আওয়াজটা এরকম যে কেবল আওয়াজটা বাড়তে থাকবে, কেবল আওয়াজটা কি বাড়তে থাকবে, শুরু হবে কম থেকে, কিন্তু এটা বাড়তে 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 মানুষের ধারণ ক্ষমতার বাইরে চলে যাবে। এত বিকট আওয়াজ। সম্মানিত উপস্থিতি, ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম ফুৎকার দিবে, মানুষগুলা পেরেশান হয়ে পালাতে থাকবে, কিন্তু পালানোর কোনো জায়গা নাই, পালানোর কোনো জায়গা নাই। দিক বেদিক ছুটাছুটি করতে থাকবে। বলা হয়েছে এমন অবস্থা হবে, গর্ভাশয়ে যে সন্তান আছে তার এখনো দুনিয়ায় আসার ভূমিষ্ঠ হওয়ার সেই তারিখ মাস এখনো আসে নাই, কিন্তু এই আওয়াজের সাথে সাথে ওই সন্তান তার সাথে সাথে তার মায়ের গর্ভ থেকে বেরিয়ে যাবে। এত বিকট আওয়াজ। যেই ছেলেরা মাত্র তাদের যুবক বয়স শুরু হয়েছে, এই আওয়াজের সাথে সাথে ওই ছেলেরা তারা বৃদ্ধ হয়ে যাবে। মনে হবে যে তারা এই বৃদ্ধ বয়সের 80 বছরের মানুষ। আওয়াজের সাথে তারা বৃদ্ধ হয়ে যাবে। এতটাই টেনশন, এতটাই পাগল পাড়া, তাদের চুল পেকে যাবে, দাড়ি পেকে যাবে। সম্মানিত উপস্থিতি, এক নম্বর আওয়াজের সাথে সাথে মানুষগুলা কান পেটে তাদের দিক বিদিক তারা ছুটাছুটি থাকবে, কিন্তু যাওয়ার কোনো রাস্তা থাকবে না। কত মানুষ তাদের পায়ের তলে ফিস্টে হয়ে মারা যাবে। কত ছেলেরা তাদের বাবার পায়ের নিচে পড়ে মারা যাবে, কিন্তু বাবাও বুঝবে না যে আমার পায়ের তলে আমার ছেলে পড়ে মারা যেতেছে। মাও বুঝবে না যে আমার পায়ের নিচে আমার ছেলের পড়ে মারা যেতেছে। দিক বিদিক শূন্য হয়ে দৌড়তে থাকবে। সম্মানিত উপস্থিতি, ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয় ফুৎকার দিবে, দ্বিতীয় ফুৎকারের সাথে সাথে এই পৃথিবীর উপরে যেটা আছে, এই পৃথিবীর জমিনের উপরে যা আছে সকল কিছু জমিনের নিচে চলে যাবে। পৃথিবীর উপরে যা কিছু আছে সকল কিছু পৃথিবীর নিচে চলে যাবে, আর পৃথিবীর নিচে যেটা আছে এটা চলে আসবে উপরে, পাল্টাপাল্টি হয়ে যাবে। পৃথিবীর নিচে যাই কিছু আছে, উত্তপ্ত আগুন, আগুনের লেলিহান, এগুলা চলে আসবে উপরে। আর উপরে যে সুন্দর শ্যামলী যে একটা অবস্থা, মানুষের বাড়িঘর, এই সকল কিছু ধ্বংস হয়ে এগুলা সবগুলা নিচে চলে যাবে। এরকম একটা ভয়ঙ্কর অবস্থা হবে। পাহাড়গুলা
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলেন যে মানুষগুলা সেই দিন বিক্ষিপ্ত পতঙ্গের মতো তারা উঠতে থাকবে। তুলা যেমনি ভাবে উড়ে মানুষগুলাও তেমনি ভাবে উঠতে থাকবে। তারপর বলতেছে ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, আর পাহাড়গুলা দুনা রঙিন ফসকের মতো সেগুলা হয়ে যাবে একদম ফসকের মতো পাতলা। ফসম অথবা চুল, দেখেন তো এটা বেশি কি ওজন? যদি এভাবে আপনাকে তুলে দেওয়া হয়, বড় হয় যে 10 কেজি আপনি মাফেন, বলেন তো দেখি 10 কেজি উলা কতটুক হবে? এই তুলাগুলা ধরে তো রাখা যাবে না, বিশাল বড়, মাফারও কি থাকবে না, সুযোগ থাকবে না, এটা উঠতে থাকবে। তো বলা হয়েছে এই আওয়াজের সাথে, এই বিকট আওয়াজের সাথে পাহাড়গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে তুলার মতো হয়ে যাবে, ফসমের মতো হয়ে যাবে, এগুলা উঠতে থাকবে। উঠতে উঠতে কোথায় চলে যাবে এটার কোনো ঠিক ঠিকানা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম একটা অবস্থা তৈরি করবেন। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, হে রাসূল এই দিন সম্পর্কে কি আপনার কোনো ধারণা আছে? ওমা আদরাকা মাল কারিয়া, হে রাসূল এই দিন সম্পর্কে কি আপনি কিছু জানেন যে মানব জাতি ভবিষ্যতে এমন একটা পরিস্থিতির শিকার হবে? আপনি কি এটা জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে উত্তর দিয়ে দেন, হে নবী এই দিনটা তো ভয়ঙ্কর হবে, যেই দিন মানুষগুলা এভাবে ধুলাবালির ন্যায় হয়ে যাবে, সকল কিছু নিমিষে ধ্বংস হয়ে যাবে। আর এই দিন কোন দিন আসবে, কখন আসবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। গায়েবের 5টা বিষয়, কয়টা বিষয়? 5টা বিষয়। এই 5টা বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। সম্মানিত উপস্থিতি, তৃতীয় যখন ফুৎকার দেওয়া হবে, এই দ্বিতীয় ফুৎকারের সাথে সকল কিছু ধ্বংস হয়ে যাবে, আসমান জমিন সকল কিছু ধ্বংস হয়ে খালি একটা মাঠ হয়ে যাবে। আল্লাহর আরশ বাকি থাকবে, আল্লাহর যত সৃষ্টি রয়েছে, জিনজাতি, মানুষ, এমনকি যত জীবজন্তু রয়েছে, ফেরেশতাকুল, সকল কিছু নিমিষে তারা ধ্বংস হয়ে যাবে। সকল কিছু মারা যাবে, মানুষ মারা যাবে, পশু পাখি মারা যাবে, জিন জাতি মারা যাবে, ফেরেশতাকুল মারা যাবে, কিছুই থাকবে না। একটা ফুৎকারের সাথে সাথে সকল সৃষ্টি মারা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইসরাফিলকে জাগ্রত করে বলবেন, হে ইসরাফিল তোমাকে আরেকটা ফুৎকার দিতে হবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন তৃতীয় নম্বর ফুৎকার দিয়ে দিবে, যেই যেই জায়গায় মানুষ মারা গেছে, যেই যেই জায়গায় মানুষ ইন্তেকাল করেছে, কোন মানুষ সে বিমানে উড়েছে, বিমানে যাওয়ার সময় বিমান দুর্ঘটনায় তার শরীরের অংশগুলা জ্বলে ছাই ছাই হয়ে গেছে, কোন মানুষ সে ছিল সমুদ্রে মাছ শিকার করতে গিয়ে সেখানে নিজে মাছের শিকার হয়ে গেছে, তার কোনো লাশের কোনো হদিশ পাওয়া যায় নাই, মাছের ফেটে সে চলে গেছে, মাছের খাদ্য হয়ে গেছে। তো ওই লোকটার কবর বলতে কোনো জায়গা কি ছিল না, যে লাশটা এভাবে বিমান দুর্ঘটনা হয়ে একদম কয়লা হয়ে গেছে, তার কোনো লাশের কোনো হদিশ আছে? তার কবরের হদিশ আছে? কিন্তু নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সালি, ওই কয়লা, এগুলা থেকে তাকে অর্ডার করবে, কুন ফায়াকুন, হয়ে যাও, এগুলো আবার আগের মতো সুঠাম দেহের মানুষ তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ শুধু এতটুক বলে, কুন ফায়াকুন, কুন হয়ে যাও, ফায়াকুন হয়ে যায়। আল্লাহর আদেশ বলার সাথে সাথে সকল সৃষ্টি মানে, কিন্তু মানুষ মানে না। সম্মানিত উপস্থিতি, আবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তৃতীয় ফুৎকার দিয়ে দিবে, যেই যেই জায়গায় মানুষ মারা গেছে সেই জায়গা থেকে মানুষগুলা উঠতে থাকবে, সকলে উড়ে উড়ে
কিয়ামতের ময়দান, হিসাব নিকাশের ময়দান, সেখানে মানুষ চলে যাবে। কিয়ামতের ময়দান বিশাল বড় ময়দান। এই ময়দানের কথা আল্লাহ বলতেছে, মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, মালিকিন নাস, মানুষের মালিকের কাছে আশ্রয় চাই। মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিনের মালিক। এই বিচার দিন সেই বিচার দিন।